হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? তো আমি এখন হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছিলাম। তো দেখুন, পাশে এক বিদেশি প্রভু যাচ্ছিল। তো উনি বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, তাই উনি হরে কৃষ্ণ কীর্তন করে করে যাচ্ছিল। তো দেখুন মন্দিরের আশেপাশে পরিবেশ কত সুন্দর দেখাচ্ছিল। আর আজকে তো নৌকা বিহারের শেষ দিন, সপ্তম দিন, যেহেতু 7 দিন ব্যাপী শুধু নৌকা বিহার হয়। আর আজকে সকাল থেকে মনটা এত খারাপ লাগছে যে কেননা আজকের পর থেকে তো আর নৌকা বিহার দর্শন করতে পারবো না, আবার সেই সামনে বছর হবে। আর শেষ দিনে ভগবানকে নীলমাধব সাজানো হয়। এই 7 দিন ব্যাপী চন্দন পুরো শরীরেই দেয়, এক এক দিন এক এক রকমভাবে ভগবানকে বিভিন্ন রকম সাজানো হয়। কিন্তু কালকের পর থেকে শুধু কপালেই ভগবানকে চন্দন দিবে, পুরো শরীরে দেওয়া হবে না। আর নীলমাধবে তো ভগবানকে অনেক অপূর্ব লাগে। আর ভগবানের সৌন্দর্য তো কখনো বর্ণনা করে বলা যাবে না, ভগবান এমনিতেই সুন্দর। আর মন্দিরে এসেই দেখি মাতাজিরা খুব সুন্দর, প্রভুপাদের জন্য যখন প্রভুপাদকে ঘোরানো হবে ওখানে প্রভুপাদকে বসানো হয়, সেজন্য প্রভুপাদের আসনটি সাজাচ্ছিল। আর দেখুন এখানে শঙ্করধ্বনি দেওয়া হচ্ছে, ভগবানকে এখন দর্শন দেওয়া হবে। আর ভগবানের সেই অপূর্ব রূপ দর্শন করুন। হরি বল। তো দেখুন নীলমাধবে মাধবকে কত সুন্দর দেখাচ্ছে, কত অপূর্ব দেখাচ্ছিল। ভগবান তো এমনিতেই সুন্দর, ভগবানকে প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু নীলমাধবে কেন জানি না আলাদা একটা স্পেশাল সুন্দর লাগে ভগবানকে। আর এখন দেখুন প্রভুপাদের কীর্তন হচ্ছিল, শ্রী গুরু চরণা পদ্মা কেবল বকতি সদমা বন্দমোহি সাবধানাম দে। তো কীর্তনটি হচ্ছিল, সবাই কীর্তন করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো প্রভুপাদের আরতি শেষ হয়েছে, আমি এখানে পঞ্চতত্ত্ব ভগবানকে আবার দর্শন করতে চলে এসেছি। যখন পঞ্চতত্ত্ব ভগবানের আরতি চলছিল তখন একবার এসেছি, কেন জানি দর্শন করে মন জোড়ানি, তাই চলে এসেছি আবার দর্শন করতে। এরপর চলে গেলাম নৃসিংহ ভগবানকে দর্শন করতে। দেখুন নৃসিংহ ভগবানকেও পুরো শরীরে একদম এত আদর লাগছিল, চন্দন লেপন করে দিয়েছে। নৃসিংহ ভগবানকে দর্শন করে আবার রাধা মাধবের কাছে গেলাম, আবার রাধা মাধবকে দর্শন করলাম, মন জুড়ে দর্শন করলাম। যতই দেখছি কেন জানি মনেই জোড়ায় না, যত দেখি ততই ভালো লাগে, তাই আবার ভগবানকে দর্শন করলাম। তারপর বাইরে আসি, এসে দেখি আমার ছেলে আর ছেলের বউ। এবার বলতে পারেন ছেলে আর ছেলের বউ কেননা ওনারা আমাকে গুরুমাতা ডাকে। আর আমরা খুব মজা করছিলাম, বসে বসে অনেক দুষ্টামি করছিলাম। আর তারপর আমরা প্রসাদ হলে চলে যাই, একসাথে সবাই একসাথে মিলে প্রসাদ পাই। আর ও আমার সাথে অনেক মজা করছিল, বলছিল আমাদেরকে দেখাই, আমরা একটু দেখি। আর আমি বলছিলাম পুরো প্রসাদ হলটা একটু দেখাও, তারপর পুরো প্রসাদ হলটা দেখাচ্ছিল। আপনারা যাকে দেখছেন ও অনেক মজার মানুষ, আমরা যখন একসাথে হই অনেক মজা করি। সে আমার বিয়ের আগের থেকে আমরা একসাথে মন্দিরে যেতাম, একসাথে যখন সবাই হতাম আমরা অনেক আনন্দ করতাম। তারপর বিকেলে মন্দিরে চলে আসি, যেহেতু আজকে শেষ দিন। ভগবানকে দর্শন করেছি, রাধা মাধবকে, আর নৌকা বিহার দর্শন করছি। আজ অনেক মনটা খারাপ লাগছিল, দেখছিলাম বসে বসে, এত দুঃখ লাগছিল। তখন মনে হচ্ছিল এই বুঝি আজ শেষ, দেখতে দেখতে কিভাবে কেটে গেল দিন। তো ভগবানের আজকে শেষ দিনে আপনাদেরকেও আমি দর্শন করাচ্ছি, দেখুন নৌকা বিহার।
শেষ দিনে সবাই অনেক আনন্দ করলো। তো ভগবানকে এখন নিয়ে যাওয়া হচ্ছে রাধা মাধব মন্দিরে। আমার অনেক দুঃখ লাগছিল যে কাল থেকে আর ভগবানকে এভাবে দেখবো না। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা।